হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাইকোর্টে ৩২,০০০ শিক্ষক বাতিল যে মামলা প্রাইমারির তার শুনানি ডিভিশন বেঞ্চে রয়েছে। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব কি হতে চলেছে, সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে আমাদের হাইকোর্টের দিকে। তো এই ডিভিশন বেঞ্চে কি হবে এবং আজ দুপুরের পর অর্থাৎ 2টোর পর কিন্তু এই মামলার শুনানি রয়েছে। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণকারী ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হতে চলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মোহিতির ডিভিশন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে সওয়াল করতে চলেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আজকের শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, কারণ এই রায়ের উপরেই নির্ভর করছে হাজার হাজার কর্মহীন এবং কর্মরত শিক্ষকের ভবিষ্যৎ। আজকে শুনানির মূল বিষয়গুলো কি না, আজ কোর্ট নম্বর 11তে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মাইতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়াঙ্কা নস্কর এবং অন্যান্যদের এই মামলাটি আজকের তালিকায় 14 নম্বরে রয়েছে। এর সাথে আরও 75টি আবেদন যুক্ত হয় মামলাটির এক নতুন মাত্রা পেয়েছে। দুপুরের পর শুনানি শুরু হলে পর্ষদের পক্ষে সওয়াল শুরু করবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সূত্রের খবর, তিনি মূলত একক বেঞ্চের রায়ের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করবেন। তার প্রধান যুক্তি হতে পারে, মূল রিট আবেদনে যেখানে চাকরি বাতিলের আবেদনই করা হয়নি, সেখানে একক বেঞ্চ কিভাবে নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। পর্ষদ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি করে আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করবে। পর্ষদের সম্ভাব্য যুক্তি ও আদালতের নজর। পর্ষদের পক্ষ থেকে আদালতে জানানো হতে পারে যে মামলাকারী যারা ছিলেন তাদের মূল আবেদনের দুর্নীতির কোনো অভিযোগ কিন্তু ছিল না। তাদের যে মূল যে আবেদন, সেখানে দুর্নীতির কোনো ছিল না, বরং প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা। সেক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার এখতিয়ার আদালতের রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হতে পারে। তবে আদালতের মূল নজর থাকবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা বা দুর্নীতি হয়েছিল কিনা সেই দিকে, বিশেষ করে সংরক্ষণের নিয়ম সঠিকভাবে মানা হয়েছিল কিনা এবং অ্যাপটিটিউড টেস্ট যথাযথভাবে নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে ডিভিশন বেঞ্চ। পর্ষদের এই সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে আজ। চাকরি প্রার্থীদের বা যারা চাকরি করছে তাদের কি ভবিষ্যৎ, কোন পথে যেতে পারে? আইনজীবী মহলের মতে, যদি আদালত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার পথে হাঁটে, তবে কর্মরত এবং চাকরি প্রার্থী উভয় পক্ষই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। মামলাকারীদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে চাকরির দাবি আদায় করা। সুতরাং এই হলো বিষয়। দুপুর 2টোর পরে শুনানি রয়েছে। শুনানি আসার সঙ্গে সঙ্গে আপডেট কিন্তু আমরা দিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।